কোরবানির ঈদ বিশ্বের সবচেয়ে বড় ঈদ হয় এখানে। পৃথিবীর কোথাও একটা দেশও নাই যেখানে প্রায় 1 কোটি কোরবান দেওয়া হয়। বাংলাদেশে কিন্তু সবকিছু মিলিয়ে 1 কোটি কোরবান হয়। আপনি চিন্তা করতে পারেন, এটা সদর দক্ষিণে আমি পড়ছি, একটু পরে সদরে যাব। সদরও আমি আজকে ভিজিট করব। সদর দক্ষিণে ইউনুস সাহেব কয়টা আছে বাজার? আমাদের স্যার টোটাল 26টা, আমরা এই যে 26টা বাজার আছে শুধু সদর দক্ষিণে, রাইট? এখানে কৃষকদের অনেক বড় একটা আয়ের জায়গা এই কোরবানির ঈদ। লক্ষ লক্ষ কৃষক বা কৃষানীরা এই গরু পালে, 1 বছর 2 বছর পেলে গরুটা বিক্রি করে। এটা এদের জন্য একটা বড় আয়ের জায়গা। আমরা সরকারের পক্ষ থেকেও প্রতি বছর প্রচুর গরু, ছাগল, ভেড়া ফ্রি অফ কস্ট একেবারে প্রান্তিক পর্যায়ে কৃষক না কৃষানীদেরকে আমরা দিই। ওরাই এর ভিতরে একটা বিরাট অংশ গরু লালন পালন করে বড় করে বাজারে আনে। আর আপনার নেক্সট প্রশ্ন ছিল যেটা কত গরু কোরবান হয়, আপনাকে তো বললাম। অর্থনৈতিক ভাবে আপনাকে আমি জবাব দিয়ে দিলাম যে বাংলাদেশের কৃষকেরা এই গরুগুলি, গরু বলেন, ভেড়া বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, এরাই লালন পালন করে। সো বছরের একটা বড় আয়ের উৎস এই প্রান্তিক পর্যায়ে কৃষকদের। এবং এরই মধ্যে বাংলাদেশে অনেকগুলি ফার্ম হয়েছে যারা কমার্শিয়ালি গরু বা ভেড়া বা মহিষ বা ছাগল লালন পালন করে। একটা ডে বাই ডে এটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চলে যাচ্ছে। এটা অনেক ভালো সিস্টেম। এটা কৃষকের অর্থনৈতিক মুভমেন্টের একটা বড় মাধ্যম।